এটা যেহেতু শুহাদায়ে কারবালার মাত, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মন্তনে একবার বড় করে হোকা সুবহানাল্লাহ, আরো বড় করে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো কেবলমাত্র হই জমানার মানুষ সকলের উদ্দেশ্য করিয়া হেরারে, শুধুমাত্র হেরার ব্যাপারে ইয়া একটারে খাস করে দিলেই তা পারত, কিন্তু বিজ্ঞ উলামায়ে হযরত রেজিকা কইয়া এতে প্রমাণ করে যে বা যাহারা ইসলামের শুরুতনে নিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনের রাস্তায়, আল্লাহর দিনের স্বার্থে তার জীবনকে কুরবানি করব, আল্লাহর রাস্তায় যারা জীবনকে কুরবানি দিলাইব, আল্লাহ কইনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না, বাল আহিয়া, বরং আমার এইসব বান্দাবান্দি হল জিন্দা। বড় করে কথা সুবহানাল্লাহ। জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা। আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতে পারতা মাতো কা। আল্লাহ চাইলে ইয়া দিয়ে আলাদা করি আল্লাহ কইতে পারতা যে আমার নবীর জবানার দিনের লাগি যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না। আল্লাহ তো ই দয়া করছেন যে নবীর জমানা তো অর্থাৎ ইসলামের শুরুতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনের স্বার্থে জীবনরে কুরবানি দিব, আল্লাহ কইন এ দুনিয়ার মানুষ এরারে তোমরা মৃত হইও না, আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা। বড় করি হোক আল্লাহু আকবার। খালি জিন্দা না, এই আয়াতে কারিমায় আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন। আল্লাহ ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সুবহানাল্লাহ। আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই, এরা তো জিন্দাও আমার এই বান্দা হলরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক রুটিও দিয়া থাকি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে কইলা আমরা চাই জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো না, মরতাম না কে মরতা নাই। হাত তুলা দোকা দেখি কি ওর একজনে হাত তুলাইছ, আর কেউ না দেখলো আমি দেখছি, না বুঝিয়া হোক আর জুসে হোক দিলাইছে না হাত তুলা। মরমু তো দয়া করে হোক, সব মরমু তো ইচ্ছায় মরি অনিচ্ছায় মরি মরতেই জি। মরবা যখন আল্লাহর কাছে ও চাওয়াটা চাক্কা যে আল্লাহ তুমি আমরা যেদিন মৌত দিবাই আমরা মুখটা যেন শহীদি দরজা নসিব হোক আমিন। বড় করি হোক আমিন। শহীদি দরজা নসিব হইলে, শহীদি মৌত হইলে ই মানুষটার মৌতটা সফল। সুবহানাল্লাহ। কেমন সফল অনেক লম্বা কথা আইব সময় তো হাজিরিন। এই বিষয়টারে বাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিনও আল্লাহর দিনের স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে, এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলে। সুবহানাল্লাহ। এটাই মুখটা আল্লাহর কাছে কামনা করুন জানি। হইতে পারে আপনি অ্যাক্সিডেন্ট করিয়া মরছেন, শহীদই মৌত হয়েছে। হইতে পারে আপনি পানিত পড়িয়া ডুবিয়া মরছেন, শহীদ হয়েছে। আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন, শহীদ হয়েছে। কিন্তু আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা তোমার দিনের রাস্তায় কুরবানি কবুল করি। হোক আমিন। আরো জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত চমৎকার ভাবে আমার আগে যে হুজুরে বয়ান দিছেন খুবই চমৎকার ভাবে শুহাদায়ে কারবালার উপরে মাতিছেন। আপনার আর ই জায়গাত না বইলেও আমি খান্দা খাসা শুহাদায়ে কারবালার উপরে যথেষ্ট বক্তব্য দিছি। আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের উপরে, সেহেতু আমি আমার অন্যবাদী না মাতিয়া সরাসরি আমার বিষয়ের উপরে মারতাম চাই। আমরা যে আল্লাহ গোলাম বান্দা হলরে লিয়ে আজকে কথা হওয়া শুরু করলাম, এই মানুষগুলা খারা এবার মনে রাখার দরকার এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখকার, এরার পরিচয়ের একদিকে রাখকার, সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মার দিক তনে হোক, বাবার দিক তনে হোক, নানার দিক তনে হোক, নানির দিক তনে হোক, দাদার দিক তনে হোক, দাদির দিক তনে হোক, পরিবারের দিক তনে হোক, সমাজের দিক তনে হোক, গোত্রর দিক তনে হোক, গোষ্ঠীর দিক তনে হোক, এলাকার দিক তনে হোক, রক্তর দিক তনে হোক, যে দিক তনে আপনি বিবেচনার যাইবা, বিষয়টার সানিয়ানির যাইবা, তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার, সর্বশ্রেষ্ঠ মানুষের গড় আল্লাহ ই চেরাগরে দুনিয়ায় পাঠাইছিল। সুবহানাল্লাহ। এটা নবীজি ফরমায়, আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন, এই দুইজন বাচ্চা হইলা জান্নাতি বাগানের দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতা নাই? সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের দুইটা ফুল। নবীজি ফরমাইছেন যে নবী একটা কথা নিজের মন গড়া হইন না, মাতইন না। আব্দুল্লাহ দেব কথা মন গড়া আইতে পারে, 100 বার আইতে পারে। নবী দিনের ব্যাপারে কোনো কথা মন গড়া হইন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন। সুবহানাল্লাহ। নবী যা কইছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। জুরে কও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং নবীর কথা আমরা সাধারণভাবে নিলে হইতো না। আল্লাহ রসুলের এই কথা ইগনান গুয়াকে আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখার দরকার যে নবীজি কইছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল। জুরে কই সুবহানাল্লাহ। অতএব এই দুই চেরাগ অর্থাৎ এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে ওইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আওলাদ, যে সন্তান রে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাম রাখিয়া দিলা, যে সন্তান হলর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সরাসরি বয়ান করছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই দুইজনকে যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করলো। জুরে কই সুবহানাল্লাহ। এটা মনে রাখুন জানো, কিছু কিছু মানুষের উনা যায় ইমাম হুসাইনের প্রতি খুব বিষ, আর বার খান্দার দেখা যায় ইয়াজিদের প্রতি খুব মহব্বত। মাত্তা নাই হক কথা খান মাত্র অসুবিধা হয় বা কোনো ভাই যদি কোনো তর্ক থাকে আমার সরাসরি জিকাইতে পারে। প্রমাণ নিতে চাই না, আমি ইন্টারনেট চালাই না, আমার ফেসবুক নাই, তবে আমি প্রমাণ দেওয়ার মতো অসংখ্য মিডিয়া বাইন আছে। আমি 1 মিনিটে ইনশাল্লাহ বার করে দেখাই, ইনশাল্লাহ আমারই সাহস আছে। আমি গত মাসের আগের মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক মিশরের কায়রোত আল আজহার ভার্সিটির সামনে ইমাম হুসাইন মসজিদ, যেটারে মিশরের গ্র্যান্ড মসজিদ পাওয়া, মিশরের জাতীয় মসজিদ, এই মসজিদের ভিতরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্যার মোবারক যেন দাফন করা হয়েছে, অর্থাৎ তার মাজার শরীফ। এই জায়গা আনো গেলে আমার মনে হয়েছে একটা কথা, আমি কইছি ইতিপূর্বে কয়েক মাহফিল, ও জায়গায় আমার মনে হয়েছে একটা কথা, মাত্র 2 মাস আগর কথা কইলাম, মনে হয়েছে। আমি কবর মুখে চাইছি, রোজা মুখে চাইছি, আর ও কথা আমার দিল আইছে, ও ইমাম হুসাইন সার্থক তোমার জীবন। আজ লাখো কোটি মানুষে দিনে রাইতে তোমার লাগি চকুর বানি পেলাই দোয়া করে, আর ওই জায়গাতে এজিদর লাগি দুনিয়ার মুসলমান নহলে তু ফেলাই ঘৃণা করে। দূরে কই ঠিক না? ঠিক না? আর তুমি কই মুসলমান ঠিক না? ঠিক না? এটাই তো ইমানদারের পরিচয়। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য। ইমানদার যে ইমাম আহলে বায়তের নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার। সুবহানাল্লাহ। আর নবী পরিবার নবীর আহলে বায়তের লগে যারা দুশ্মনী রাখবে এটা মুনাফিক। কিন্তু বাবা আব্দুল্লাহ আদর কথা নাই যে আব্দুল্লাহ আদর গোলার দর তাই ঠিক আমায় খে কইরা নবীজি ফরমাইন আদম আলাইহিস সালাম তো নিয়ে কিয়ামত পর্যন্ত নবী পয়গম্বর হল ছাড়া সমস্ত ইমানদারের ইমান রে এক পাল্লা তুলো, আর আমার আবু বকরের ইমান রে এক পাল্লা তুলিয়া ওজন দেও, একলা আমার আবু বকরের ইমানের পাল্লা পার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ব্যক্তি কইরা ইমানদারের পরিচয় হইল আহলে বাইতের প্রতি মহব্বত দেখান, আর মুনাফিকের পরিচয় হইল
এজিদের প্রতি মহব্বত দেখাই বাহলে বয়তর লোকের দুশ্মনী হয়, দুঃখ লাগে। আমার মনে হয়েছে এই কথা খান। আমি গতবার গেছিলাম কলকাতাত তো আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা এরিয়াত গিয়ে আমার বারবার এই জিনিসটা মনে হয়েছে বলে, যদিও বেটা এই জমিনের মাঝে বহুত নির্যাতনও শিকার হইয়া আল্লাহর বন্দার জয়ছে বিদায় হয়েছে, দুইকা না জানায় নিজের নবাব হিসাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই জমিনের বিদায় নেওয়াটা ই জাতির লাগি একটা দুঃখজনক অধ্যায় চলে। ইংরেজ হকলের গুলামি 200 বছর করা লাগছে। যদিও নবাব সিরাজউদ্দৌলার এই মুহূর্তের মাঝে ঘাতক হকলে, মুনাফিক হকলে, গাদ্দার হকলে কিছু সময় গুলাই হরাইয়া দিলাইছিলা, কিন্তু মনে করছিলা যে বুঝতে পাইলি বা হাসা করে কক্কাসান মির্জাফরের মানুষে খুব খুশি মনে করেন মাতকা জি না, ঠিক তেমনি ভাবে এজিদরে মানুষে মনে করে রে ভাই, কিন্তু খুশি মনে করে না, দিনার চোখে কথা ঠিক না, ঠিক না। এজিদরে মনে করে ঠিক, কিন্তু কিলা মনে করে দিনার চোখে। সময় তো হাজিরিন মনে রাখার দরকার, আমরা হার বিষয় লিয়া মাত্রাম লেইন এমন এক চেরাগ যেই নিলা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা, জুড়ে হল সুবহানাল্লাহ। এনখে লেইন এমন এক ব্যক্তির আওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারের স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজের জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনাত হিজরতর রাইত নিজের জীবন কুরবানি দিয়া আল্লাহর হাবিবর আমানত গুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী বার করুক, দেখবা যে হিজরতর রাইত নবীজি কইছে আলী বারইয়া যাইয়ার গিয়ে আল্লাহর হুকুমে, তবে কাফির হকলের কিছু সম্পদ আমার কাছে আছে, ওগুলা লইয়া আমার বিছনাত থাকো। কারণ কালকে সকালে যখন কাফির হকলে পাইতো না, তখন তারা কইব কারে বিশ্বাসী আসলাম, এন গেলা তো গেলা, আমরা সপ্তাহ লইয়া গেলা। ও আলী পারবাইনি জীবনের ঝুঁকি লইয়া আমি নবীর বিছনাত থাকতে, জানেন যে আজকে এই বিছনাত যারে পাওয়াইব এনতে কতল করব। দারুন নদত বৈঠক হইয়া ঠিক হয়ে গেছে যে আজকে এই গড়ে পাহারা দেওয়াইব, ফজরের টাইমে হত্যা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর আমানত লইয়া আপনার বিছনাত আমার জীবন কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই শেরে খুদা হযরত আলী, শেরে খুদা আলী খে অনেক লম্বা কথা। সংক্ষেপে আপনারা ইমাম সাহেব খুতবাত পড়েন শুক্রবারে, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা হযরত আলী ইবনে আবি তালিব কইনি বাসাও আল্লাহর পক্ষর বাগ জারে হয়েছে। যেন খয়বরের যুদ্ধের দিন 2 দিন যুদ্ধ হইয়া 3 নম্বর দিন পর্যন্ত গড়াই যার যুদ্ধের কোনো ফয়সালা হন না। ইহুদি অগলর বিরাট গাঠি, এমন এমন এক একটা গির্জা যেগুলারে দখল করা কঠিন হয়ে গেছে। এদিকে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু রুগাইছে, চক্ষু রোগ, চোখ খুলতে পাররা না, চক্ষুর বেদনা, চক্ষুর মাঝে বেদনা করে কষ্ট লাগে। আল্লাহর হাবিবে ঘোষণা করি লাইলা, আগামী কালকে যারা তো তরওয়াল তুলিয়া দিমে, এনা তো ইসলামের বিজয় হইব, খয়বর জয় হইব, মুসলমান হলে বিজয়ের পতাকা উড্ডীন করিলে। সুবহানাল্লাহ। সব উত্তম মনে অনেকে কে পাইরা এটা দেখা যায় আল্লাহর রাসূল ইসলামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক হয়, খবর আইয়া রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তো চক্ষু রোগ হইছে, নবীজি ডাকাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারকের মাঝে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন, সাথে সাথে চক্ষু বেমার ভালো। সুবহানাল্লাহ। হায় রে দুঃখ লাগে, 90 মুসলমান যেটা বারই রাখে তার আর গেছে ইতে হয়ে গেছে ডঙ্গর বিষয়, ডঙ্গর বিষয়। আপনি আশ্চর্যই বা যে আল্লাহর হাবিবর এমন কিছু মুআজিজা হলে অস্বীকার করা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কোনো কথা শুনলে জানি না আমার এই ভাই কিতা পাইছে, আসমান মাঙ্গিয়া মাথাত পড়ে তার কপাল খুশি হয়ে যায়। নাউযুবিল্লাহ। অবাক লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক ভালো হয়ে গেল, নবীজি কইলা যে তোমার হাতে ইসলামের তরওয়াল তুলিয়া দিলাম, যাও খবর লইয়া দেখেন জানো খবরের যুদ্ধের জোটা সেই ট্রাজেডিটার সমাপ্তি কি লইছে। কামুস দুর্গ, যে দুর্গ আছে ইহুদি আল্লাহর সবচেয়ে বড় দুর্গ, দুর্গ দেখছেন নি কোনোদিন? দেখার কথা নাই।
তবে ইন্টারনেট সার্চ করলে পাইবা। এবার বাইদ্য চক্রে গিয়া সালাউদ্দিন আইয়ুবী সাহেবের দুর্গ দেখলাম, যে দুর্গত নেতেন বাইতুল মুকদ্দাস দখল করছিল। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা যে এই বিষয়গুলা যে কত চমৎকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোন কোন বর্ণনা শোনা যায় যে 60টা তরবারও ভাঙিলেন। আগুয়ানি শুরু করছেন, ইচ্ছা হইল, টার্গেট হইল ইসলামের পতাকা লইয়া খামোশ দুর্গর ভিতরে যাইবা, কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হইবে। সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব নাই। যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে খামোশ দুর্গর মেইন গেটও গেছেন কি, হঠাৎ করিয়া বাম হাত থাকা যে ঢাল বুঝেন তো, যে একটা দিন মায়ের ফিরাই মুরব্বী হলে কইতে পারবা। সংক্ষেপে কোয়া যায়, যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন সাততালা খান একটা তাকে সেফটা দেখছেন, এটা কি তা কই না সাতাল কই মাশাআল্লাহ। মাথা দেন যেন কৃষক বন্ধু হলে ছাতা দেন না, এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস থাকে ডেগর বা ও যেন বড় বড় ডেগাইন্তর সাফতাল্লা খান বা ও যেন পরোটা বানাই যে একটা অক্টাল লাগান, একটা তাওয়াল লাগান, একটা স্টিলের জোতাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেওয়া হয়, ইটারে কয় ঢাল। ইটার কি তা কয় ঢাল। লেখন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আগাইতে আগাইতে খামোশ দুর্গের গেটর সামনে গেছেন কি, এমত অবস্থা ঢাল বাইন গেছে, অর্থাৎ মায়ের ফিরাইবা একটা টান আত্মনে হরি গেছে। এই মুহূর্তে কঠিন সময় তারা মরণ প্রাণ যুদ্ধ লড়াই করতে আছে। যদি শেরে খুদা আলী হামাই যায় তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়া থাকতাম পারতাম না। ওই সময় যখন ঢালটা ভাঙছে, কি বিপদ মুহূর্তে ভাঙছে, কিতাব লেখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাত দিছেন, হাকল লগাইয়া গিয়া খামোশ দুর্গর বড় স্টিলের গেটটারে বামা তলিয়া যুদ্ধ আরম্ভ করছে। সুবহানাল্লাহ। বড় গেট, বড় বলতে কত বড়, এই শমশাননগরের বাজারও গেট, শমশাননগর বাজারও গেট। কেউ কইছেন 40 মন, কেউ কইছেন 80 মন। তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায়, যুদ্ধর বাদে প্রায় 40 জনে গিয়া তুলা দিতা চাইছেন, গেইটিকটারে লড়াইতা পারছেন না। না বাবা এন জুড়ে কইতা না আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই এখন বন্ধু এখন জুসে উঠার দরকার না, বিষয়টা বুঝার দরকার। আমি আশা করি বেদারই না জানো জুসে উঠই না, আশা করি বিষয়টা বুঝরা। ও ব্যক্তি ইলা হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এ না ওলাদ ইলা হযরত ইমাম হুসাইন। দুনিয়ায় যে দিক তো না, আমি আগে কইলিছি কথাটা, বাবার দিক তো নেই, মায়ের দিক তো নেই, দাদার দিক তো নেই, দাদির দিক তো নেই, নানার দিক তো নেই, নানির দিক তো নেই, পরিবারের দিক তো নেই, রক্তর দিক তো নেই, গোষ্ঠীর দিক তো নেই, গোত্রর দিক তো নেই। যে দিক তো নেই টান দিবা, দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই জমিন নাই নাই। আর কই এজিদের লগে আনিয়ে মিলাই আমার ভাই, আফসোস লাগে না? মাতই না দেখি, আফসোস লাগে না তো? আফসোস লাগে না? আগে এখানে বলে মনে রাখার দরকার, ও ব্যক্তি এজিদ যে ব্যক্তির হুকুমে কেবলমাত্র কারবালার এই রক্তাক্ত ট্রাজেডি হয়েছিল না রে ভাই, যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল, মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ হয়েছিল, যে ব্যক্তির কারণে মদিনার মহিলাগুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে, মদিনা শরীফের পবিত্র মা বোনগুলোর উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। কেবল তা নয়, রোজা শরীফের খান্দাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উঠ গুড়া বান্ধিয়া তার পেশাব পায়খানা দিন নবীর রোজা শরীফ পর্যন্ত নাফরমান করাই দিছে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা এজিদের পক্ষ থেকে হয়েছে, যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দি জ্বালানির চেষ্টা করেছে এজিদ। এটা কই লোক ধরতে হিসাব করি ধরবে মাতই না, লোক ধরতে ও আমার 2 মুরব্বী সহ দিয়ে আমি গরম মাতিছি, আমরা কোনোদিন বন্ডামির লগে নাই, তবে হকানি অলি আল্লাহর লোক ছাড়তামও নাই।
মাতো ভাই আমরা কোনো বন্ডল লোকে নাই, কিন্তু ওলি আল্লাহ লোক আমরা এতে যদি দান যাইতে থাক বিশ্বাস রাখার দরকার। একজন মানুষে যদি দুনিয়ার কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে, হোক ইমান হোক আমি আমার আল্লাহ আল্লাহ রসুল লাগি আল্লাহর এক মকবুল অলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না পারি? হাত তুলিয়া হোক পারিনি না পারি না? আমার মনে এক শান্তি আছে নি না নাই? কেন আমি আল্লাহর রাস্তে আপনারে বালা পাই, আমি শাহজালাল তো দুনিয়ার কোনো লুবে বালা পাই না। মাত্র কোয়া ফুলতলি যাবে আমি দুনিয়ার কোনো লুবে বালা পাই, আল্লাহর রাস্তে বালা পাই। এতে মনে রাখুন, লোক ধরতে বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন জানো। কারণ যে সময় আপনি যারে লোক ধররা আল্লাহ না করক এই লোক ধরাটা আপনার লাগিয়ে একদিন দুই দিনের ঠিকানা নাই। নবীজির আদেশ অনুযায়ী কিয়ামতের দিন আপনি ওইয়ান লগে উঠা, অতএব আপনার এই হিসাবটা রাখার দরকার আছে না নাই? মাতই না দেখি হিসাবটা রাখার দরকার আছে না নাই? আমরা মুরব্বী হলে কন্যা নিবালা মানুষের লগে চললে বালা, সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে সর্বনাশ। খুব বালা মনে রাখার দরকার। সময় তো হাজিরি না, আমি কোয়াতে আসলাম মা হজরতে ফাতেমা, বাবা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু, নানি খে নানি হইলাও মহিলা। আহা, আজকে আমার ভাই বিদেশ থেকে ছবি পাঠাইছে, গত দিন গেছে উমরা, তো বলে রহমতুল করবো। কিন্তু মনে রাখুন জানো, ইসলামে এই পর্যন্ত আবার পিছনে যেটা মানুষের রক্ত, যেটা মানুষের ঘাম, যেটা মানুষের মেহনত, যেটা মানুষের সম্পদ, এর মাঝে একজন মহিষ নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয়, কিয়ামত পর্যন্ত স্বর্ণাত করে লেখা থাকবো। এই নিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে, জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড়, জবলে নূর নামক পাহাড়, জবলে নূর তো বাবা ও দিন তো হয়েছে যেদিন কুরআন নাজিল হয়েছে ওই দিন তো মাতই না, না এর আগ পর্যন্ত জবলে নূর আছে সাধারণ একটা পাহাড়, মাতই না সাধারণ একটা সফা পাহাড় তো ওদিন তো হয়েছে যেদিন তো হজরতে হাজেরা দৌড়াদৌড়ি করছেন। মারোয়া পাহাড় তো ওদিন তো হয়েছে নাকি দা? এর আগ পর্যন্ত দুনিয়ার সাধারণ একটা পাহাড়। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল লিল আলামিনের জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে এমন ভাবে খাটানি শুরু করেন, যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই, দনে জনে ইজ্জতে উর্মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা। মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত। সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়া নিজের ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটের মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, শত শত সিঁড়ি হয়েছে। আব্দুল আদর মতো একটা জোয়ান মানুষও 2.5 ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাইদি। অথচ আইস্তনে 1,500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা, আর ওই জায়গাত গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া আইতা। আল্লাহর বান্দি খে যখন আমার নবীজি জাম্মিলুনি কইয়া মা খাদিজার গেছে আইয়া আশ্রয় লইন, হযরতে খাদিজা সান্ত্বনা দিছলা। এক পর্যায়ে তান চাচার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের গেছে গিয়া কইছলা, ভাই তৌরাত ইনজিলের বড় আলিম আপনি, হোক আমার স্বামী এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইন। সমস্ত বিষয় বাঙ্গার বাদে ইনুটিয়া কইছলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষকে জীবনের সঙ্গী পাইছো। আমি তৌরাত এবং ইনজিলের বর্ণনা তোনে আমি নিজের কাছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্বর। ও খাদিজা, যদি একটু সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা, অর্থাৎ যে সময় তানরে মক্কার মানুষে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব, মারিয়া দিলাইব, বিদায় করে যাইব, এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা, তাইলে আমি ওয়াদা দিয়ার তোমার স্বামীর লগে আমি মহব্বতে
আমার জীবনটা তার পক্ষে আমি কুরবানি দিই। আমার ভাই বন্ধু সকল, সর্বপ্রথম রাহমাতুল্লিল আলামিনের কলিমার দাওয়াতটা লইয়া যখন মা খাদিজার লগে একান্তভাবে যখন কইন, খাদিজা রে, আল্লাহর হুকুম হইছে জুহরে নবুয়ত প্রকাশ পাই গেছে, অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তির প্রকাশ ঘটাই দিতাম, আল্লাহর হুকুম হইছে আমি কলিমার দাওয়াত দিলেইতাম। খাদিজা, সত্যি করে আমারে নবী হিসাবে বিশ্বাস করনি, কলিমা পড়নি, কোনো প্রশ্ন নাই, কোনো তর্ক নাই, দুনিয়ার কোনো দাতর মাত কথা নাই রে ভাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি, আমার মন্তনে বিশ্বাস আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রাসূল করিয়া পাঠাইছেন, অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই। সর্বপ্রথম আমি খাদিজা কলিমা পড়িয়া আপনি নবীর উপরে ঈমান আনলাম। এই মা হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইন নাই নানি। হায় রে, ইনান কইতে কি শরম লাগে না? নানি না না যে নেন কেমন রে ভাই, এদিকে আমি যাইতাম সেইরাম না। আমার ভাই হল শুধু কথা আমি মনে করাইয়া দিবার লাগিয়া আইলাম যে আল্লাহর বান্দার নিজস্ব পরিচয়, নিজের বাবার পরিচয়, মার পরিচয়, দাদা নানি নানা নানির পরিচয়, পরিবারের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, রক্তর পরিচয়, নসলের পরিচয়, যে দিক তনে চিন্তা করা যায় এই দিক তনে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে, এর ব্যক্তিগত পরিচয় যদি আমরা লওয়ার যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক হকলর সরদার, জুরে হোক সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে, নবীজির এই হাদিসের উপরে আমার বিশ্বাস আছে নি না নাই? আল্লাহর কাছে দয়া তুলে হোক আছে নি না নাই? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন জাতর সন্দেহ নাই নাই। লেতে খেনেরে বাবা তুলাইলে কারণ আছে, এটা কারণ আছে। কারণটা হইল আমি যেভাবে আপনারা প্রশ্ন করছি, কোনো সন্দেহ আছেনি? ওয়াল্লাহি ওইভাবে একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইয়াজিদ বাহিনীর সামনে তাই প্রশ্ন ছাড়ছলা, তোমরা কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার? আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই? আমার কথা বুঝাইতে পারছি? আমি যেলা আপনারা প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার, নবীজির এই কথার উপরে আমরা কোন সন্দেহ আছে? নাই তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান ও প্রশ্ন করছলা, এজিদর 22,000 নাফরমান সৈন্য হলো সামনে, 22,000 সৈন্যের সামনে প্রশ্ন করছে, একবার না একাধিকবার। আমি যে জান্নাতি আল্লাহর সর্দার রহমতুল্লিল আলামিনের বাণী অনুযায়ী এই কথা কি তোমরা সন্দেহ আছে? একটা মানুষে মারছে, একটা মানুষে মারছে না, জবাব দিচ্ছেন। কারণ তারা জানে যে এই কথা এখান নবীজির বাণী। আমার কথা মনে বুঝাইতে পারছি না? তারা জানে যে এই কথা এখান কার বাণী? আপনারা শমশননগরে আমি প্রায় মাহফিল হয়েছি। শমশন আমি অসংখ্য বাড়াইছি। আমার বাবা আসলা কঠিন এক বেমারি, এটা 97-96 দিকে আমি অসংখ্য বাড়াইছি। সুবল ডাক্তার এক ভদ্রলোক আসলে না, হিন্দু, বড় বালা মানুষ, আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব বালা। হাসা করে খুব কাছেন যদি বাজারের মাঝে খাড়া হইয়া সর্বদলীয় মানুষের জিজ্ঞাসা যায় যে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কিতা, তো আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ কইব না বা মানুষ বালা, ও কয় হিন্দু মানুষ কিন্তু বালা মানুষ, মাতুই না। আমি মৌলভীবাজার মাতা যত সাইফুর রহমান যাওয়ার বাড়ির সামনে আমি কথা জিজ্ঞাসা যে আপনারা স্বীকার করেননি যে সিলেটের এক গৌরব আমরা সাইফুর মানুষ, তার বেশিরভাগ মানুষ কইছেন জি জি এখানে আমরা স্বীকার করি, কারণ এই এমনভাবে চলাফেরা করতা যে মানুষের উপকার কি। তো বোঝা গেল বালা মানুষের পক্ষে কিছু মানুষের সাপোর্ট করে। আল্লাহ আসতে মাথক আপনারা না মাত্র আমার কথার
আমার কথা বুঝরাই সাহেব আপনারা সারা যদি জিজ্ঞাই বলে শাহজালাল সাহেব আল্লাহ রে বলি এতে কোনো সন্দেহ আসেনি আপনারা কিতা জবাব দিবেন একটু জোরে কোক কোনো আপনারা খান্দার যেন আল্লাহর এক মকবুল বন্ধা আমরাও ছোটবেলা তো দেখি আইয়ার এল মাজার শরীফ এন্ডে নিয়ে কোনো সন্দেহ আসেনি আল্লাহ আছে জোরে কোক কোনো সন্দেহ তাইলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা বালা মানুষগুলোর পক্ষে এই যে কোনো ধর্ম রক্ষা বর্ণ রক্ষা সমাজ রক্ষা এর পক্ষে মানুষের মাতই না এটা সাক্ষী থাকে দুঃখজনক হইলে সত্য আফসোস আজকে একদিন আমি চা খাইতাম না আজকে আমরা সমাজটা এমন হয়েছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে আর আমার বললা জানে কয় যে আমার চাইরো তো 500 টাকা 5000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলাম আর আমি যদি জানি আইন বালা মানুষ আসলাম ওয়াল্লাহে আমার দান কুরবানি দিলাম আমি কমি জয় বালা মানুষ আসলাম ইমানদার হইলে তো ওলা হওয়ার দরকার নাই মাতুই না সাহেব ওলা হওয়ার দরকার নেই না দরকার হকি মানে হকা যায়নি জমিনে ফুলতলি যাওয়ার অবদান নাই আর তুলিয়া খো মুসলমান আছে নি না এই জমিনের মাঝে আমার লাখ লাখ আব্দুল্লাহ আহাদ আছে যারা কোনো আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না যদি ফুলতলি যাওয়ার জন্মই জমিনে না ঠিক নেই দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলেছি এখানে আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে আমরা ছাত্র বন্ধু করছি কইছি নি আমি আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনারক করে লেখবেন হইব জীবনে যত মানুষে জুলুম করবো অত্যাচার করবো অন্যায় করবো এরা বিপক্ষে যে সমাজের যুবকল হারা হইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে এর প্রমাণ আছে মাতকা আছে খুব বালা মনে রাখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা কারবালা যে আমি জান্নাতি ওগুলোর সর্দার নবীজির হাদিস তোমরা 22,000 শূন্যরে জিকাইয়া তোমরা জবাব দাও মাতে না মাতে না একেবারে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রে বা আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখি আর যদি সুযোগ দিলাম যদি তোমরা পারো তাইলে জাহান্নামী আল্লাহর দল ত্যাগ করিয়া জান্নাতি আল্লাহর দল ঢুকি যাও আমার শেষ কথা আমি আওলাদে রাসূল আমি খাতুনে জান্নাতর বেটা আমি শেরে খুদা আলীর বেটা আমি জান্নাতি আল্লাহর সর্দার আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যারা জান্নাতর সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা আর একজন এত কিছুর বাদেও যখন তোমরা আমার মানতাই নাই আমি দেখি আর আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি ওগুলোর দল আইও শেষ বক্তব্য আল্লামা শফিউ কালবিয়া তান কিতাব বলে ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাই ইয়াজিদ শূন্যর সামনে আসলা কিতাব লেখেন যে 1000 শূন্যর লিডার আসলা অর্থাৎ সেনাপতি আসলা তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ কথা উনিয়া তাই 1000 শূন্যর সামনে তোনে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার সামনে আইয়া এজিদর শূন্যর মুখে মুখ লইয়া তাই খাড়া হইছে খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখুন জানো সমাজ আমরা রে সমাজে অনেক সময় বদলাইলাই মনে রাখুন জানো আমরা নিজের দিকে একটু হিসাব মিলাইছি আমি আমার বাচ্চারে এমন কথা শিখাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলাম মাতই না আনে বাসা দুঃখ আমি প্রায় সময় মাহফিল লোক হই যে বাচ্চা যদি মোবাইল দেখিয়া ভাত খাওয়ার লাগে তো এই বাচ্চারে বাদ দেইনি না জান রাগ করবা আপনি আমার বাচ্চারে যদি আমি মোবাইল দেখাই এইগুলো ফিটাতে ঘুম পাতানি লাগে এগুলি ঘুম পাতাই না জান বলে তোর বাপর করে তুই তাক আটটারাই মাতই না আনে বাসা ঠিক না তুই মুসলমানের বাচ্চা
মুসলমানের বাচ্চারে ধরে ঘুম পাতাইতে আমি কিলা ঘুম পাতাইতাম, আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে। আমি মুসলমানের বাচ্চা, এখন তো 100-র মাঝে 90টা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার ঘুম হয় না। কোনো গু আছে মোবাইল টিপাইয়া নাই, কেবল টিপাইতে টিপাইতে হেরানো ইয়ার বাদে খানে দিন লাইন লাগাইয়া উঠে হিবাদি গুসলে রাখতা উনো তারও সরকার তো ডাকা আছে না না। এই হইলে আমরা অভ্যাস। আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন না। আমি ঘুমাইতাম, ঘুমানির সময় একটু খেয়াল করি, পারলে অজু খান করি, আর যদি ভারিও না অজু করতাম তাইয়াম্মুম খান করি। তাইয়াম্মুম ভাল লাগছে না অজু ভাল লাগছে, বাবা ঠিক আছে উঠির উঠতে সময় ডাইন হাত খান একটু খেয়াল করি। নবীজির সুন্নত ডাইন হাতে আমি ডাইন হাত কানতে গালন নিচে রাখি। পারলে আমি 4 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ, 3 বার দুরুদ শরীফ, 10 বার ইস্তেগফার, 4 বার কলিমা তামজিদ, এই ছোট্ট আমলটা করি। এই ছোট্ট আমল অনেক নেকি আল্লাহ দিয়েছে। শুধু নেকি নাই, যদি সম্ভব হয় তাইলে দোয়াটা পড়ি নাই, আল্লাহুম্মা বিসমিকা হাইনানি দোয়া মা পড়ুকা আল্লাহুম্মা বিসমিকা। এর অর্থ কিটা? এর অর্থ আমরা সিলেটি ভাষা হইল, আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তোমার নামের উপরে ও মরলাম। ও তুমি যদি জিন্দা করতে জিন্দা হইতাম, তাইলে তো বুঝা গেলে মেইন চিজ হইবার সম্ভাবনা আছে, মাত্রই নাই। আরে ভাই, বহুত মানুষ ঘুমো মরে নি না মরে? মরে। যদি আপনি ও দুয়াটা পড়িয়া ছোট্ট বাসটা আমল করিয়া আপনি ঘুমাই যান, আল্লাহ না করক যদি দিন রাইত মৌত ওই যায়, আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব, আল্লাহ জান্নাতও দিতে দেরি হইত না। আমি তো ইতাত না। আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম, কিতা টিপাইতাম, কিতা দেখতাম, ওটা দেখতে 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 রাইত আড়াইটা, এর বাদে আর দেখতে ভাল লাগে না, খানে দিন লাইন লাগাইয়া আস্তা রাইত দুম্মুর দুম্মুর দিয়ে এর বাদে চাচা সরকার টান দেয়। কয়েকদিন বাদে ই বেটির করে ই বেটার করে দেখব গান উনিয়া ঘুমাইতো না, তে জিতা ঘুমাইতো মাতলে অসুবিধা কি না, রাগ কররা হক কিবা দেখো মুরব্বী হল যারা আছো, আল্লাহ সাক্ষী রাখিয়া কোকে যাই আগর মাছ আসি হলে কি বাচ্চাইন তোরে আল্লাহর নাম দিয়া ঘুম পাতাইন রয়েছি না, ঘুমাতাইন রয়েছি আগর বাচ্চাইন তোরে মা বাবা বললে তো, বাচ্চাইন তোরে মা হলে চাষি হলে তো আল্লাহর নামর দিকে তুই ঘুম পাতাইছেন। আরে ভাই, সে একটা মোবাইল তো খাই কি আইছে, সে একটা মোবাইল তো খাই লাইছে। আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি, মাত্র 20 বছর। এর আগে তো মোবাইল আছে, এখন কম বয়সী তারে মাতলে তো কইব মেসা পাগল হয়ে গেছে। আর বাবা শমশানগর তুমি মৌলভীবাজার দিলে আজকে রাস্তা আসতো না, 50 বছর আগে ওলা আসিল তো, আটিয়া যাওয়া লাগছে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, ওথা তোথা। এখন তোর কম বয়সী কিন্তু কইবে ইয়া মেসাবার মেইন চিজ অফ হয়ে গেছে না, স্ক্রিপ্ট দিলে কইব কোয়াটা। আগে সিলেট যাইতে হইলে 2জন 3জন মিলিয়া 2 দিন 1 দিন আগে বার হইছিল, মশাবাত লইয়া বিরেন বাত লইয়া যাওয়া। এখন আর ইটা দিন রয়েছে নি, মাগরিবের নামাজ পড়িয়া সিলেট বাসার চা খাইছি, বার হয়েছি আস্তে আস্তে ইয়া পৌঁছেছি 8:30। এই যদি হইয়া থাকে তাইলে আপনার বাচ্চাগুলো এখানে আপনি ইবা দিন। আমার জোড়াতে অনুরোধ পারলে আজকে মাহফিল তো একটা কথা লইয়া যাইলাম খোকা ইনশাআল্লাহ। আর যুবক ভাই না তো খেয়াল করি খোকা ইনশাআল্লাহ। আপনি ঘুমাইতে সময় খার সুন্নত পালন করবো, নবীজির জোড়া খোকা খার নাই বাচ্চুর মাতে নাই, খার সুন্নত নবীজির সুন্নত। কোন গানটা নুনিয়া শোনা পাইনি ইবাদি সময় খানা। মা বই নগলরে অনুরোধ করবো, বাচ্চাই তোরে বাদ খাবাইত আর কোনো খাদ্য খাবাইত, গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবানির অভ্যাসটা করোই না। বাচ্চা খান দিছে আল্লাহর রাস্তে মোবাইল দেখাইয়া খান্দন বন্ধ করোই না জান। মুসলমানের বাচ্চাই করে মুসলমানই ত্রাহকা। আমি বড় খুশি হয়েছি, সভাপতি সাহেব একটু আগে অফ করছেন মক্তব, আজকে মক্তব বন্ধ। মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজতনে উঠে গেছে। ভাই মুসলমানি কোনবাদি জারিবাদি আমরা কোনো খেয়াল নাই, এটা আল্লাহর বাস্তবাদি একটু খেয়াল দেখা। সময় তো হাজিরিন বহুত দূর হইয়া গেছে আমার কথা লইয়া, আমি যে কথা আসলাম আপনারা খেয়াল আছে আশা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সম্মুখ মনে হইছেন, মাথা নাই মনে হইছেন, সব সামনে আইয়া খাড়া হইলা।
এজিদর 22,000 শূন্যর বাদি চাইয়া কইলা এজিদ শূন্য হল তোমরা আমারে চিনো তোমরা আমারে চিনো যে আমি এজিদ শূন্যর সেনাপতি তবে এই মুহূর্তে তোমরা আমি জানাই আর আমি আর এজিদ শূন্য দলের লগে নাই এতদিন আমি আসলাম এত সময় আমি আসলাম জাহান্নামী আল্লাহর কাফেলা এই মুহূর্তে আমি জাহান্নাম তো নে বারইয়া জান্নাতির কাফেলাতে বড় করে হোক সুবহানাল্লাহ এই হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিচয় জানি না আমি পরিচয়টা সামান্য হইল দিতে পারছি কি মাত্তা না দিতে পারছি না কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে চাই মুঝে আল্লাহ আমরা রে হাসরের ময়দানে এখানে রাখতো কারণ আমার এক দিলের বিশ্বাস নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত আপনারা আমরা এক কাফেলার যদি মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে তা হাসরের ময়দানে এখানে হইতাম তো মাতই না দেখি হাসরের ময়দানে এখানে হইতাম তো হাসরের ময়দানে এখানে হইলে আল্লাহ যেন ওখান তো অন্তত আল্লাহ আমরা এই ট্রাজেডি প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রাসূল খানদানে রাসূল শুহাদায়ে কারবালার নবীর বংশের চেরাগহলর মহব্বতে 1,500 বছর বাদেও যেন শমশাননগরের বাজারও বইয়া এই মাজার শরীফের কান্দাত বইয়া যেন এরারে যে মহব্বত দেখাইলাম এই মহব্বতটা সত্যিকার অর্থে বালার লাগি না খারাপর লাগি জান্নাতও দেওয়ার লাগি না জাহান্নামও দেওয়ার লাগি ইনশাআল্লাহ আল্লাহর কৌটো ইকান প্রমাণ হইব নি না হইতো না হইব নি না হইতো না না যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন জান্নাতি হলরে জান্নাত দিবা এই দিন দুইজন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত থাকবে সুবহানাল্লাহ কয়জন মাতানা কয়জন জুরে কথা কয়জন দুইজন একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের নেতৃত্বে জান্নাতি যুবক হল তার জান্নাতি হল তাখলা যদি এমন হইয়া থাকে দুনিয়ার এক সিস্টেম আল্লাহ মাফ করুক উপমা দেওয়া উচিত নাই তবু আমি বুঝানি স্বার্থে হইলাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা আমি যত বড় মানুষ হই না কেনে মেহমান রে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি আমি গরুর দরজাত খাড়া হইয়াও মেহমান রে ইজ্জতে রিসিভ মাতই না জুড়ে ককটাও তো আমরা একটা ভদ্রতা নাই আল্লাহ যদি জান্নাতি হলরে জান্নাত দেন আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা আর তার মহব্বতের মানুষ আওলাদে রাসূলের মহব্বত নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করি জান্নাত নিয়ে ফুসি সুবহানাল্লাহ ওদিন যদি এজিদর লোক পয়সা হল যদি তাকো মোটামুটি খেলাটা ভাই না লইবা আর এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখ মাতই না দেখ এখানে নিয়ে খুব শরম লাগছে জি না আমরা দুনিয়ায় সিনেমা দেখি না তবে আল্লাহর কাছে আমি মনে মনে হই শুনি আমি আলগা মানুষ আলগা আমি বুদ্ধি আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ায় যদি মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে পারে হাসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই আর ও দিন চিনি অগুন্তর লোক দরিয়া দেখুন আজ 1,500 বছর বাদেও মসজিদের মিম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লোক ছিলেন আমি কই তাহলে ভাই ভাই তোর লিয়ে আজকে খেলা ভাই মিলি মাতই না এটা আমার ভাই হল বন্ধু হল আশা করি মনে হয় আমি সামান্য এক পয়েন্ট বুঝাইছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নখে হারারে লইয়া আজকের এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি দয়া করে বুঝছো নাকি এই নইলা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে রক্ত হিসাবে বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয় জুড়ে হন সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটলো আরেক প্রশ্ন হইল যদি ঘটছে উঠে 1,500 বছর বাদে এই মাতার দরকার কি জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে 1 নম্বরে কইমু যদি কেন এই ঘটনাটা ঘটলো এই কান কয়েকটা জবাব এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটতো মাতকা সাহেব আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হোকা জুড়ে হোকা এই হুকুম আল্লাহর ঘটনা ওলা
গর্ত কেন বলে এর ভিতরে বহুত কৌশল আছে এর মাঝে বড় একটা কারণ হইতে পারে আল্লাহু আলম বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা এর মাঝে বড় একটা উসিলা হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো গাড়া করিয়া হইবা আল্লাহ দুনিয়ায় সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও সুবহানাল্লাহ একটা বড় কারণ হইতে পারে এটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন 2 নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে 1500 বছর আগে 1500 বছর বাদে ই শমশনগরের মানুষ সিগঞ্জর আর ই অমুক দেশের মানুষ তো টেকলা খানে বলে জয় কারণ আছে যুগে যুগে মুসলমান হলে কারবালা তনে অনেক চেতনা ফিরিয়া পাইছে সুবহানাল্লাহ শিক্ষা নিছে অনেক বিষয় শিক্ষা সততার শিক্ষা পর্দার শিক্ষা একাগ্রতার শিক্ষা নেতৃত্বের শিক্ষা ইবাদত বন্দেগীর শিক্ষা বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে কাজে আল্লাহ খুশ হন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে খুশ করার শিক্ষাটা কারবালা তুলে নেওয়া যায় এবার তা জুড়ে কই তুইব ঠিক না ঠিক না কথা বুঝছই নি পয়লা না বুঝলে আবার রিপিট করতাম না কথা বুঝা গেছে নি দুনিয়ার জমিন কারবালা 1500 বছর বাদে আমরা কেনে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে মুসলমান ঐক্য হইবার একটা শিক্ষা আছে মুসলমান বেপরদামি চালিয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে দুনিয়ার সব কিছুর বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না খানে সব কিছু করে একমাত্র আল্লাহরে খুশি করার লাগি এর বাস্তব নমুনা হইল কারবালা বড় কই কোকা সুবহানাল্লাহ কারণ আজকের দুনিয়ায় যদি আপনি নিজরে নিজে হিসাব মিলাইন যায় দেখবা না একজন মানুষ কোনো কারণে বিপাক করছে এক সময় কই লিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না আমারে মারিও না দরকার হয় আমার সব সম্পদ সবটা রাখিল আর আমারে ছাড়ি দিও এক সময় মানুষের নিরুত হইয়া বাচ্চার মহব্বতে বিবির মহব্বতে কইলতে পারে আল্লাহ আস্তে মাতকা ঠিক না ঠিক না কথা বুঝছেন নি আমার এক সময় মানুষে কই দিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না দরকার হয় আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সবটা লিয়া দিছে ঠিক নি মনে রাখুন যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কুফার মানুষে যখন বেরছিল বা ইয়াজিদ শূন্য হলে যে সময় বেরছিল তখন তান্ডে জিকাই লইছিল ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি ইয়াজিদের পক্ষ চলে আপনারে হুনাই আর আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানো নাউযুবিল্লাহ মাত বুঝছই নি আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানক্কা যদি মানিলেন তাইলে আপনি তান পক্ষে বয়ত করিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার জীবন থাকতে আমি ইয়াজিদরে খলিফা মানতাম না কারণ ইয়াজিদ মদকুর ইয়াজিদ জিনাকুর ইয়াজিদ লম্পট ইয়াজিদ চরিত্রহীন ইয়াজিদের মতো একটা ফাসিকরে কোন সময় মুসলমানের নেতা মানা যায় না যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাত বুঝরান সাব এন ওজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতকা কইলা ও ইয়াজিদ জয় ইয়াজিদের শূন্য হল তোমরা যে আমারে পথ আগলিলাই আমি তো আমার ইচ্ছা আইছি না আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে খবর দিয়ে আনছে মুরব্বী হল বাটাইয়া অনুরোধ করছে 150 খান 400 খান 1200 খান চিঠি কইল ওই সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি না আমারে আনা হইছে তারা কই এটা কিচ্ছু বুঝি না যদি ইয়াজিদ মানই তে আপনার লগে কোনো বেজাল নাই মানই না ইয়াজিদ আপনার সবটা লিয়া যুদ্ধত লামক আমরা যুদ্ধ কথা বুঝুন জানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর লগে এই তর্ক বিতর্ক ইয়া কোনো সমাধান যে সময় আইছে না শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইতা তোমরা আমি একটা প্রস্তাব দেই বেজাল নাও আল্লাহ লেখিতা হয় তোমরা আমারে ইয়াজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দাও না হয় আমি যে দেশে ফিরিয়া আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ দাও না হয় তোমরা আমারে
এজিদের লোকে দেখাও করতে দিও না, আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না। ইলা কোনো জায়গাত বা ইলা কোনো দেশে আমারে ভাটাই দেও, যে দেশ মুসলমান নাই, খালি বিধর্মীয় গলা আছেন, আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাই। তবু আমি চাই না